নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি পুঁটি মাছের একটা হালকা পাতলা রেসিপি নিয়ে। তবে পুঁটি মাছের রেসিপিটা আমি বানাবো লাউ শাক দিয়ে। এটা গরমে খুবই একটা স্বাস্থ্যকর খাদ্য। এখানে আমি পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে আমি লাউ শাকগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আছে ছোট মাঝারি সাইজের একটা আলু আর একটা বেগুন, এই লম্বাভাবে করে কেটে নিয়েছি। এই দিয়েই আমি রান্নাটা করব। তবে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে ভেজে তুলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছই আমি একে একে ভেজে তুলে নিলাম। এবার সেই কড়াইয়ের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়েছি। এই রান্নাটা এমন কোনো বেশি তেল লাগবে না। অল্প একটু তেল দিয়ে দিলাম আমি কালো জিরা ফোড়ন। কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে গেছে তখনই আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। সেই কাঁচা লঙ্কাটা তাতে কি হয়, কালো জিরের মধ্যে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলে তাতে গন্ধটা খুবই সুন্দর হয়। যেহেতু আমি এক্সট্রা কোনো বেশি মশলা দেব না রান্নাটায়, দিয়ে দিলাম এখানে আলু আর বেগুন। আলুগুলোকে আমি খোসার সাথেই রেখেছি, নতুন আলু, তার জন্য আর খোসাগুলো ফেলে দিলাম না। আপনারা চাইলে ফেলেও রান্না করতে পারবেন। আলু বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি লাউ শাকগুলোকে দিয়ে দিলাম। কারণ লাউ শাকগুলো আগে দিলে বেগুন আলুটা ভাজা হতো না, লাউয়ের শাকের থেকে জলটা বেরিয়ে আসতো। লাউ শাকগুলো দিয়ে কিছুক্ষণ সময় একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। আমি এখন আর হলুদ গুঁড়োটা দেব না। আমি যেটুকু পরিমাণ দেওয়ার আমি আলু বেগুনের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। শাকের মধ্যে হলুদটা বেশি পড়লে কি হয়, শাকের রঙটা একটু কালো হয়ে যায়। তার জন্য শাকটা দেওয়ার পর আমি আর হলুদটা দেইনি। কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমার লাউ শাকগুলো আলু বেগুন সব কিছু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। আর কিন্তু কোনো মশলাই আমি দেব না, সামান্য একটু জিরের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল। কারণ একটু আমি হালকা পাতলা করেই আমি ঝোলটা বানাবো। পুঁটি মাছের ঝোল একটু পাতলা হলেই ভালো লাগে খেতে, সেই জন্য জলটা একটু বেশি দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠুক, তারপর আমি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেব। তবে এতক্ষণ যাবৎ যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওগুলো দেখে থাকেন বা ভালো হয়ে থাকে, তবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই সাপোর্ট করে যাবেন আর সঙ্গে থাকবেন।
মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিলাম একটা পাত্রে। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমে এইভাবে হালকা পাতলা রেসিপি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তবে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।